আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। শয়তানের উস্কানি থেকে প্রভু সৃষ্টিকর্তা প্রতিপালক আপনার কাছে আশ্রয় কামনা করছি এবং আপনার কাছে আশ্রয় কামনা করছি প্রভু, যেন শয়তান আমাদের কাছে ঘেঁষতে না পারে। আজকের রাত্রিকালীন এই পাঠে সবাইকে স্বাগতম জানাই। আমরা কোরআন মজিদ থেকে ধারাবাহিকভাবে কোরআনের শুরু থেকে আমরা পড়া শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। আল্লাহর অনুমতিতে তিনি আমাদেরকে পড়তে দিচ্ছেন। সেই ধারাবাহিক পড়ায় আমরা এই মুহূর্তে সূরা কাসাসে এসে পৌঁছেছি। গতকাল রাতের পড়ায় আমরা দেখেছি সূরা নামল আমাদের শেষ হয়েছে পড়া। সেখানে আমরা একদম শেষে, অর্থাৎ সূরা নামলের যেই সাবজেক্ট ছিল যে তিলকা আয়াতুল কুরআনে ওয়া কিতাবিন মুবিন, এই সমুদয় বাণী ও বার্তা কোরআনের, অর্থাৎ এই একটি একটি পড়ার, একটি বিশেষ একটি পাঠের, এই সমুদয় বাণী ও বার্তা সেই বিশেষ পাঠের, এবং সেটাই এক কিতাব যেটা দৃশ্যমান, সেটাই এক কিতাব যেটা দৃশ্যমান। হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, এটাই নির্দেশনা এবং সুসংবাদ যারা বিশ্বাস করবে, গ্রাহ্য করবে তাদের জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা আল্লাহর এই বাণী ও বার্তার সাথে যারা সংযোগ সাধনের চর্চা প্রতিষ্ঠা করবে, যারা সংযোগ সাধনের চর্চা, সালাতটাকে আমরা বলছি কি সংযোগ সাধনের চর্চা, অর্থাৎ এই কথাগুলোর সাথে যারা সংযোগ সাধনের চর্চা প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুতুনা যাকাত, এবং দেবে তাদের পরিশুদ্ধির নিবেদন, তাদের পরিশুদ্ধির নিবেদনটাকে সামনে নিয়ে আসবে। ওয়াহুম বিল আখিরাতে হুম ইউকিনুন, এবং ওরাই সেই পরকালের ব্যাপারে তারা, এবং হবে তারা পরকালের ব্যাপারে একেবারে নিশ্চিত। অর্থাৎ পরকালের যে সাবজেক্ট, সেই পরকালের সাবজেক্টটাতে তারা হবে নিশ্চিত। এবং এখানে বলছেন যে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা এই কারণ হচ্ছে, কারণ নিশ্চিত এইটা যে যারা আখেরাত অর্থাৎ পরকালের বিষয়ে গ্রাহ্য করতে পারে না, যারা গ্রাহ্য করে না, বিশ্বাস করে না, জাইয়ান্না লাহুম আমালুহুম ফাহুম ইয়ামাহুন, বলছেন আল্লাহ যে আমরাই তাদের জন্য তাদের কর্মগুলোকে আকর্ষণীয় করে দিয়েছি। আমরা তাদের জন্য তাদের কর্মগুলোকে আকর্ষণীয় করে দিয়েছি। তো আমরা আজকে আমাদের সান্ধ্যকালীন পড়ায়, সান্ধ্যকালীন যে অনুসন্ধানী পাঠ, সেখানে আমরা দেখেছি যে শয়তান মানুষকে যখন নবী রাসূলেরা এসে আল্লাহর বার্তা যখন তাদের সামনে বোধগম্য উপায়ে বর্ণনা করেন, তখন আমরা এই আয়াতটি কোথায় দেখেছি আমরা সেখানে একটু চলে যাব। সূরা 16, সূরা নাহল, সূরা নাহলের সরি, কোথায় হারিয়ে গেল। রয়েল, সূরা নাহলের কোন আয়াতটা পড়লাম সন্ধ্যার সময়? আরে আমার এখানেই তো চিহ্ন করা ছিল, মনে আছে কি? হ্যাঁ,
61 থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা নাহলের 61 থেকে পড়ছি না? হ্যাঁ, আরে চোখের সামনে দিয়ে চলে গেল। 63তে পড়ছি যে শপথ আল্লাহর, তোমার আগে আমরা যত রাসূলই পাঠিয়েছি, তো মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন তোমার আগে যত রাসূলই আমরা পাঠিয়েছি, হ্যাঁ, তাহলে ফাজাইয়ান্না লাহুমুশ শয়তান, তখন শয়তান তাদেরকে আকর্ষণীয় করে দেখিয়েছে আমালাহুম, তাদের কর্মকাণ্ড সমূহ, ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউমা, তাই সে আজকের দিনে তাদের ওয়ালি, তাদের বন্ধু, পৃষ্ঠপোষক, অভিভাবক হয়ে দাঁড়িয়েছে। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাই তাদের জন্য আছে এক কঠিন কষ্টের শাস্তি। আর আমরা এখানে এসে যখন সূরা নামল পড়া শুরু করলাম, সেখানে আল্লাহ বলছেন যে যারা আখিরাতে বিশ্বাস রাখতে পারে না, যারা আখিরাতে বিশ্বাস রাখে না, তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলোকে আল্লাহ কর্তৃপক্ষই আকর্ষণীয় করে দেন। এবং কোরআনে তো আমরা দেখেছি যে শয়তানকে পিছনে লাগিয়ে দেন আসলে আল্লাহ কর্তৃপক্ষ, আল্লাহ নিজেই শয়তানকে পিছনে লাগিয়ে দেন। অর্থাৎ যারা আল্লাহর এই পাঠ্য সম্পর্কে, আল্লাহর এই পাঠ্যের ব্যাপারে যারা অনবহিত, মানে কি বলে এটাকে, অস্পষ্ট থাকে নিজের কাছে, এই কোরআনের আল্লাহর এই পড়া, যেটা আল্লাহর যে পড়াটা, সেই পড়াটা যার কাছেই অস্পষ্ট থাকে, আল্লাহ কর্তৃপক্ষ স্বয়ং তার জন্য একটা শয়তান লাগিয়ে দেন তার পিছনে, এবং সেই শয়তান কিন্তু তাকে পথ থেকে ফিরিয়ে রাখে। সে মনে করে যে সে আছে সঠিক পথে। এই যে দৃশ্যটা আমরা এরপরে পাবো, এই দৃশ্যটা অ্যাকচুয়ালি সেই সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আমাদের স্পষ্টতই বলে দেওয়া আছে। তো যারা আখিরাতে বিশ্বাস করতে পারে না, এখানে আল্লাহ বলছেন যে যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলোকে আকর্ষণীয় করে দেই, ফলে তারা ওই কর্মকাণ্ডের মধ্যেই অন্ধের মতো ঘুরপাক খেতে থাকে। তাদের যে কর্মকাণ্ডগুলো আছে, অর্থাৎ পৃথিবী সংক্রান্ত মানুষের যত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সে করতে থাকে, কিন্তু তার এই জীবনের কোনো মানে কিন্তু সে খুঁজে পায় না। অন্ধের মতো মানে কি, তার কোনো সঠিক নির্দেশনা তার নেই। এই জীবনে আমি পৃথিবীতে যতই অ্যাচিভ করি না কেন, আমার আসলে এই জীবনটার মানেটা কি? কারণ এরকম অ্যাচিভ তো সবাই করে, এরকম অ্যাচিভ সবাই করার চেষ্টা করে। আমার জীবনের মানেটা কি? কেন আমি এই পৃথিবীতে এসেছি এবং কি নিয়ে এখান থেকে যাব? এই এই মিনিংটা যদি আমি বের করতে না পারি, তাহলে কিন্তু জীবন মানুষের কাছে অর্থহীন হয়ে যায়, অন্ধের মতো হয়ে যায়, দিক নির্দেশনাবিহীন। তো আমরা দেখেছি সূরা নামলের শেষ যেখানে আমরা পড়া শেষ করেছি, সেখানে আমরা দেখেছি যে রাসূলকে বলতে বলা হচ্ছে যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন এই শহরের যিনি প্রভু, তার গোলামি করি, যিনি এই শহরকে একটা বিশেষ শহর বানিয়েছেন, এবং তিনি প্রত্যেকটা জিনিসেরই তিনি মালিক, এবং আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি যেন সমর্পিত হয়ে থাকি, তার আদেশের প্রতি সমর্পিত হয়ে থাকি, এবং আদেশ দেওয়া হয়েছে এটাও যে আমি পড়ে শোনাই এই কোরআন। তাহলে এ থেকে যে পথ নেবে, তাহলে সেই পথ নেওয়া তার নিজের জন্যই। আর যে পথ থেকে সরে যাবে, তাহলে তাকে বলবে যে আমি কেবল একজন সাবধানকারী মাত্র, এবং বলবে তুমি আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সকলই আল্লাহর, তিনি তোমাদেরকে তার চিহ্ন, প্রমাণ, নিদর্শন তিনিই দেখাবেন, এবং তোমরা সেটাকে চিনতেও পারবে। কারণ তোমরা যা করছো এ ব্যাপারে তোমাদের প্রভু মোটেই অনবহিত বা বেখবর বা অমনোযোগী তিনি নন। তাহলে তিনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন যাদের সামনেই এই কিতাব এসে পৌঁছেছে, যাদের সামনে, বিশেষত এই ব্যাপারটা আমাদের জন্য। কারণ আমাদের সামনে কিতাব এসে পৌঁছেছে, আল্লাহ পৌঁছে দিয়েছেন, যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, আমাদের সামনে কিতাব এসে পৌঁছেছে। তার মানে এখন আমাদের রেসপন্স কি হয়, আমরা কি করি, এই বিষয়টা সম্পূর্ণরূপে
আল্লাহর সিসি ক্যামেরার আন্ডারে চলছে, প্রতিটা মুহূর্তই আল্লাহর ক্যামেরার আন্ডারে চলছে। তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এবং তিনি মোটেই আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অনবহিত নন। কোরআন থেকে আমরা দেখেছি যে মানুষকে যে জাহান্নামে যাওয়ার, মানুষের ডুবার একটা অন্যতম কারণ হচ্ছে মানুষ মনে করে যে তার অনেক কর্মকাণ্ডই আসলে আল্লাহ দেখেন না, পর্যবেক্ষণ করেন না বা রেকর্ড করে রাখেন না। এইটা বেশিরভাগ মানুষের মনেই এই চিন্তাটা থাকে, এবং যে চিন্তাটার কারণে সে সতর্ক থাকে না প্রতি মুহূর্তে। আমরাও কিন্তু সতর্ক নই। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক ছিলাম না। এখন আমরা জানতে পারছি যে এইরকম অবস্থা। তো সেইখান থেকে আমরা সূরা কাসাস আজকে পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাসাস কোরআন মজিদের 28 নাম্বার সূরা, এবং কাসাস শব্দের অর্থ হচ্ছে যে গল্প, মানে কি, কাহিনী, মানে গল্প, যেটা ঘটনা বলি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এ সমুদয় বাণী ও বার্তা একটি কিতাবের, বা সেই কিতাবের যেটা দৃশ্যমান। তাহলে একইভাবে আমরা পরপর 3টা সূরার এই ইন্ট্রোডাকশন পেলাম। সূরা যেটা শুআরা, সেখানেও আমরা ইন্ট্রোডাকশন পেয়েছি তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আর মাঝখানে সূরা নামলে আমরা দেখেছি তিলকা আয়াতুল কুরআনে ওয়া কিতাবিল মুবিন। এবং এখানে এসে আবার সেই কথাটা আমরা দেখলাম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এর সমুদয় বাণী ও বার্তা সেই কিতাবের যেটা দৃশ্যমান। নাতলু আলাইকা, তাহলে তোমার প্রতি আমরা পড়ে শোনাচ্ছি, তোমার প্রতি আমরা পড়ে শোনাচ্ছি। মিন নাবা আ মূসা, তাহলে মূসার কাহিনীগুলো থেকে, তাহলে মূসার কাহিনীর অংশ বিশেষ, মূসার কাহিনী থেকে তোমাকে আমরা পড়ে শোনাচ্ছি। ও ফেরাউন, এবং সেই ফেরাউনের খবরাখবর থেকেও, বিল হক, ঠিক যেভাবে ঘটেছিল সেইভাবেই। লিকাউমিন ইউমিনুন, এই পড়াটা তাদের জন্য, এই পাঠ করে শোনানোটা তাদের জন্য যারা এটাকে গ্রাহ্য করবে, যারা এটাকে বিশ্বাস করবে। ইন্না ফেরাউনা আলা ফিল আরদে, তাহলে ফেরাউন ছিল, নিশ্চিত এটা যে ফেরাউন ছিল উচ্চতর, ফেরাউন ছিল উচ্চতর এই জমিনে, অর্থাৎ পৃথিবীতে, পৃথিবীর বুকে সে একটা উচ্চতর অথরিটি ছিল, উচ্চতর অবস্থান ছিল তার। ওয়াজালা আহলাহা শিয়াআন, ওয়াজালা আহলাহা শিয়াআন, এবং সে বানিয়ে রেখেছিল তার গোষ্ঠীদেরকে ভাগে ভাগে বিভক্ত, বিভিন্ন গোষ্ঠী উপগোষ্ঠীকে সে বিভক্ত করে রেখেছিল সেই এলাকার অধিবাসীদেরকে। ইয়াস্তাদইফু তাইফাতাম মিনহুম, তাহলে এই যে ভাগে ভাগে বিভক্ত করে রাখা, ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি যেটা, এইটা হচ্ছে মূলত ফেরাউনের পদ্ধতি। কোরআন আমাদেরকে এটাই বলছে যে প্রথমত ফেরাউন ছিল উচ্চতর ক্ষমতার অধিকারী জমিনে, এবং সে সেই জমিনের অধিবাসীদেরকে বানিয়ে রেখেছিল শিয়া, অর্থাৎ ভাগে, দলে উপদলে বিভক্ত। এবং ইয়াস্তাদিফু তাইফাতান মিনহুম, তাদের মধ্য থেকে একটি অংশকে দুর্বল বানিয়ে রেখেছিল। ইউজাব্বিহু আবনা আহুম, সে জবাই করত তাদেরকে, রীতিমতো স্লটার করত তাদের পুত্র সন্তানদেরকে। ওয়াইয়াস্তাহি নিসা আহুম, এবং জীবিত ছেড়ে দিত তাদের মহিলাদেরকে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এবং সে ছিল একটা মুফসিদ, বিপর্যয় সৃষ্টিকারী, বিশ্বাসে যে বিপর্যয় সৃষ্টি করা, যেখানেই ব্যালেন্স, সে ব্যালেন্সে বিপর্যয় সৃষ্টিকারী একটা ব্যক্তি। তাহলে সে কি করত? এই ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি, একটা অংশকে দুর্বল বানিয়ে রেখেছিল, তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করত, মহিলাদেরকে সে
ছেড়ে দিত জীবিত, কারণ সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে একজন। ওয়া নুরিদু, ওয়া নুরিদু, আর আল্লাহ বলছেন যে আর আমরা চাইলাম, তাহলে আল্লাহ আল্লাহ কর্তৃপক্ষ চাইলেন, আল্লাহ চাইলেন আন নামুন্না আলাল্লাযিনা ইস্তুদইফু ফিল আরদে, তাহলে ফিল আরদে জমিনে, ইস্তুদইফু যারা কিনা দুর্বল, জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, আল্লাহ চাইলেন, হ্যাঁ নুরিদু, আল্লাহ বলছেন যে আমরা চাইলাম আর নামুন্না, যে দয়া করব, অনুগ্রহ করব, করুণা করব, আলাল্লাযিনা তাদের উপর যারা ইস্তুদইফু ফিল আরদে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে জমিনে, ওয়া নাজআলাহুম এবং বানিয়ে দেব তাদেরকে আইম্মাতান নেতৃত্বের অবস্থানে, বানিয়ে দেব তাদেরকে নেতৃত্বের অবস্থানে, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসুন এবং বানিয়ে দেব তাদেরকে ওয়ারিস, অর্থাৎ তারাই ওই ওই এলাকার ওই সমস্ত সম্পদের বা সবকিছুর উত্তরাধিকারী হবে তারাই। তাহলে ব্যাপারটা কি হলো, ফেরাউন ছিল জমিনের মধ্যে উচ্চতর ক্ষমতার অধিকারী, সে কিনা ডিভাইড এন্ড রুল পদ্ধতিতে ওই এলাকার একটা অংশকে মানে ডিভাইড এন্ড রুল পদ্ধতিতে শাসন করত, একটা অংশকে সে দুর্বল বানিয়ে রেখেছিল এবং সেটাকে সেই দুর্বল দুর্বল করা অংশটাকে সে ওই পুত্র সন্তানদেরকে সে জবাই করত, মহিলাদেরকে সে ছেড়ে দিত জীবিত। এখন এই ক্ষেত্রে সে আল্লাহ চাইলেন, তাইলে আল্লাহর চাওয়াটাই এখানে মেজর। আল্লাহ চাইলেন যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে তিনি দয়া করবেন এবং তাদেরকে এই মানে নেতৃত্বের আসনে, ইমামের আসনে, হ্যাঁ বসাবেন, তাদেরকে তাদেরকে রাখবেন ইমামের আসনে এবং তাদেরকেই ওয়ারিশ বানাবেন, তাদেরকে উত্তরাধিকার বানাবেন। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি এবং প্রতিষ্ঠা দেবেন তাদের জন্য এই জমিনে, ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা এবং দেখাবেন ফেরাউনকে এবং হামানকে, ওয়া জুনুদাহুমা এবং তাদের দুই বাহিনীকে, দুজনের যে বাহিনী, জুনুদাহুমা মিনহুম, হ্যাঁ দুজনের অর্থাৎ ফেরাউন এবং হামানের যে বাহিনী ছিল তাদেরকে দেখাবেন মা কানু ইয়াহজারুন, তাদের যে বিষয়টা নিয়ে ভয় ছিল, যে বিষয়টা তারা ভয় পেত, সেটাই তাদেরকে বাস্তব করে দেখাবেন। এইটাই আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর ইচ্ছা হলো এটা, যে ওই যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদেরকেই তিনি প্রতিষ্ঠা দেবেন, তাদেরকেই তিনি ওয়ারিসের আসনে বসাবেন, তাদেরকে তিনি ইমামের আসনে বসাবেন, নেতৃত্বের আসনে বসাবেন। দুঃখিত। ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, তখন আল্লাহ বলছেন তখন ওহী করলাম আমরা, আর ওহী করলাম আমরা মূসার মাকে, তাহলে মূসার মা, কোরআনে তাকে না নবী রাসূল হিসেবে দেখানো হয়েছে, না মানে এইরকম কাউকে দেখানো হয়েছে, একজন রাসূলের মা হিসাবে দেখানো হয়েছে এবং তাকে আল্লাহ ওহী করেছেন, অর্থাৎ রাসূল ব্যতীত অন্যান্য যেসব ব্যক্তিদেরকে ওহী করার কথা কোরআনে আল্লাহ বলেছেন তার মধ্যে তিনি একজন, যে ওহী করেছেন তার প্রতি। তো ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, আমরা ওহী করলাম মূসার মার প্রতি, আন আর দে হে, আন আর দে হি এবং মানে তাকে তুমি, এই বিষয় ওহী করলাম যে তাকে তুমি দুধ পান করাও, ফাইজা খিফতে আলাইহে, এরপর যখন তুমি ভয় পাবে, তোমার মনে যখন আশঙ্কা হবে তার ব্যাপারে, আলকিহে ফিল ইয়াম্মে, তাহলে তাকে হ্যাঁ ছুঁড়ে দেবে জলাশয়ে, ছুঁড়ে ফেলবে জলাশয়ে, ওয়ালা তাখাফে, তুমি ভয় পাবে না, ওয়ালা তাহজানি এবং তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তো অন্যত্র লেখা আছে বাক্সে ভরে তারপরে জলাশয়ে ছুঁড়ে ফেলবে, এখানে সরাসরি জলাশয়ে ছুঁড়ে ফেলার কথা
বলা হয়েছে যে তাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে জলাশয়ে, এবং তুমি ভয় পাবে না এই ব্যাপারে, এবং কোনো দুশ্চিন্তাগ্রস্ত চিন্তা কিন্তু করবা না। তাহলে মুসার মাকে আল্লাহ ওহী করলেন, অর্থাৎ ততদিনে মুসা জন্ম লাভ করেছে। এদিকে ফেরাউন তো হলো পুত্র সন্তানদেরকে খুঁজে খুঁজে, যেই ঘরেই ছেলে সন্তান হয় সেই ঘরেই লোক পাঠিয়ে তাদেরকে হত্যা করার ব্যবস্থা করেন। অবস্থাটা ছিল এই। এখন তাকে যদি এরকম হত্যা করার মতো সিচুয়েশনের ভয় চলে আসে, তখনই তাকে এই নদীতে বা জলাশয়ে নিক্ষেপ করার কথা আল্লাহ বলে দিলেন, এবং মাকে বলে দিলেন তুমি ভয় পেও না এবং দুশ্চিন্তাও করো না। তাহলে আল্লাহর ওহিটা কি? তাহলে এখানে আমরা একটু একটু দেখব ওহি জিনিসটা কি। এখানে যেটা দেখা যাচ্ছে যে ওহি হলো এমন একটা জিনিস যেটা কোনো মানুষকে যদি আল্লাহ করেন তাহলে সে ওই কাজটা করতে বাধ্য হয়। কারণ একজন মা তার সন্তানকে পানিতে ছুঁড়ে ফেলবেন, জীবিত সন্তানকে কোনো একটা যে উপায়ই হোক পানিতে ভাসিয়ে দেবেন, এই বিষয়টা একটা মায়ের জন্য অলমোস্ট অসম্ভব একটা ব্যাপার। যে তার জীবিত সন্তানকে, এবং সদ্য ভূমিষ্ঠ সন্তান, বুঝাই যাচ্ছে সদ্য ভূমিষ্ঠ সন্তান, তাকে পানিতে ভাসিয়ে দেবেন, এটা একজন মায়ের জন্য খুবই দুরূহ একটা ব্যাপার। আর আল্লাহর ওহী হচ্ছে এমন জিনিস যেটা যদি তিনি কারোর প্রতি করেন তখন সে সেই কাজটা যত দুরূহই হোক সেই কাজটা তখন সে করে। যেমন আমরা দেখেছি আকাশ ও বাতাস, আকাশের দিকে যখন আকাশটা শেপে ছিল না, যখন এই আকাশটা শেপে ছিল না, কোনো আকৃতিতে ছিল না, তখন আকাশের প্রতি আল্লাহ কিন্তু ওহী করেছিলেন, বলছেন যে তোমরা আকৃতি নাও, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। তখন আকাশ কিন্তু বলেছে যে আমরা আপনি যেভাবে চেয়েছেন সেইভাবেই আমরা আকৃতি নিলাম। তাহলে মুসার মায়ের কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কাজটা করতে হয়েছে, এবং আল্লাহ তো তাকে বলেছেন যে ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। তারপরে কি অবস্থা হয় আসুন আমরা পরে দেখি। আল্লাহ ওহী শেষ হয় নাই, আল্লাহ বলছেন যে ইন্না রাদ্দুহু ইলাইকে, নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ যে নিশ্চিত এটা যে আমরা ফিরিয়ে দেব তাকে তোমার কাছে। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং বানাবো তাকে প্রেরিত জনদের একজন, অর্থাৎ রাসূলদের একজন তাকে বানাবো। ফাল ফালতাকাতাহু, তখন তাকে উঠিয়ে নিল, অর্থাৎ মূসাকে পানিতে ছুঁড়ে ফেলা শেষ, তারপর তাকে উঠিয়ে নিল আলু ফেরাউনা, ফেরাউনের পরিবার, ফেরাউনের পরিবার অর্থাৎ ফেরাউনের মানে সাথের যে নিজের ঘরের লোকেরা তাকে উঠিয়ে নিল। লিয়াকুনা লাহুম আদুওয়ান, যেন সেই বাচ্চাটা, উঠিয়ে নেওয়া বাচ্চাটা হতে পারে তার জন্য শত্রু, ওয়া হাজানান, এবং চিন্তার কারণ। তাহলে এমন একটা ঘটনা আল্লাহ ঘটাই দিলেন এই জায়গায়। ফেরাউন এমন সিস্টেম করেছিল যে সকল ঘরে ঘরে যত সন্তান উৎপাদন হচ্ছিল সেই সন্তানদেরকে সে ধরে ধরে জবাই করতেছিল, বের করে বের করে। তো এইখানে পানি থেকে তুলে নিল ফেরাউনেরই পরিবার, আল্লাহ ব্যবস্থা করলেন যেন সে, আল্লাহ বলছেন যেন সে হয়ে উঠতে পারে তার শত্রু এবং তার চিন্তার কারণ। ইন্না ফেরাউনা ওয়া হামানা ওয়া জুনুদা হুমা, নিশ্চিত এটা যে ফেরাউন, হামান এবং তাদের দুজনার বাহিনী কানু খতিইন, তারা ছিল খুবই দুষ্ট প্রকৃতির, খুবই সীমা লঙ্ঘনকারী। ওয়াকলাত ওয়াকলাত ইমরাআতু ফিরাউন, তখন বলে উঠল স্ত্রী ফেরাউনের, কুররাতু আইনিন লি ওয়া লাকা, এটা চোখের প্রশান্তিদায়ক হবে, এটা মানে এই এই শিশু, এটা চোখের প্রশান্তিদায়ক হবে আমার জন্য এবং আপনার জন্যও। লা তাকতুলুহু, একে আপনি হত্যা করিয়েন না। তাহলে একে আপনি হত্যা করবেন না, অনুরোধ জানালো ফেরাউনের স্ত্রী ফেরাউনের কাছে। আসা
হতে পারে খুব সম্ভবত আইয়ান ফাআনা, ও আমাদের উপকারে আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদান, অথবা গ্রহণ করব আমরা সেটাকে পুত্র হিসাবে, ওয়াহুম লা ইয়াশউরুন। আর এখানে আল্লাহ আল্লাহ কমেন্ট করছেন যে আসলে তারা বিষয়টা অনুধাবন করতে পারছিল না। তাহলে কি অনুধাবন করতে পারছিল না এখানে? সেটা হচ্ছে যে একটা কাজের, একটা ব্যাপারের দৃশ্যমান দিক থাকে এবং অদৃশ্যের মেকানিজম থাকে। মানুষের পক্ষে দৃশ্যমান দিকটা হয়তো দেখা সম্ভব, কিন্তু তার যে অদৃশ্য কার্যকারণ, সেই অদৃশ্য কার্যকারণ এবং অদৃশ্য ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা মানুষ দেখতে পায় না। সাধারণ মানুষ দেখতে পায় না সেই অদৃশ্য ব্যবস্থাপনা। অদৃশ্য ব্যবস্থাপনা দেখা তখনই সম্ভব হয় যখন আপনি অদৃশ্য ব্যবস্থাপনায় বিশ্বাস করবেন। অদৃশ্য ব্যবস্থাপনা বিশ্বাস করার আগ পর্যন্ত অদৃশ্য ব্যবস্থাপনা দেখা যায় না, অথচ অদৃশ্য ব্যবস্থাপনাটাই বড়, ওইটাই মেজর। আসলে আমরা যা চোখে দেখি এই জিনিসগুলো মেজর না, এগুলো মাইনর। তার পিছনে যা ঘটে সেটাই কিন্তু মেজর। অথচ আমরা এটা জানতামই না। কোরআন পড়তে শুরু করার আগে আমাদের এই অদৃশ্য ব্যবস্থাপনা সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। কারণ এই অদৃশ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা, বলা কথা এগুলো নাই, প্রচলনও নাই। বরঞ্চ এগুলো সম্পর্কে কথা কম বলা, মানে কথা না বলাটাই বেটার আর কি, সব জায়গায় এরকম অবস্থা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা ছিল সম্পূর্ণ বেখবর। এখানে লিখছে যে, আমার এই অনুবাদ গ্রন্থে লিখেছে যে ব্যাপারটি সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ বেখবর। কি বেখবর ছিল তারা? তারা একটি বাচ্চা শিশুকে পানিতে ভেসে আসতে দেখছে বাক্সের মধ্যে, সেটাকে উঠিয়ে নিয়েছে। ফেরাউন সেটাকে মেরে ফেলবে, যেহেতু সে সন্তানদেরকে মারছে। কার না কার সন্তান বোঝাই যাচ্ছে এটা বনী ইসরায়েলের সন্তান। তো তার স্ত্রী বললেন যে মেরো না একে, হতে পারে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহ বলছেন যে আসলে ব্যাপারটা তারা কি ঘটতেছে এখানে কিছুই বুঝতেছিল না। ওয়া আসবাহা ফুআদু উম্মে মূসা ফারেগা, আর ওদিকে ওদিকে মূসার মায়ের মন প্রচন্ড বিচলিত হয়ে উঠেছিল। তার মানে তার সেই দুশ্চিন্তা এবং ভয়, উৎকণ্ঠা, সেটা আর বাদ মানছিল না। আল্লাহ কিন্তু ওহী করেছেন যে তোমাকে ফিরিয়ে দেব, তুমি কিন্তু ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না। কিন্তু মূসার মায়ের মন বাদ মানছিল না। আল্লাহ মানুষের এই যে দুর্বলতা, এটাকেও দেখাতে আল্লাহ ছাড়েননি এবং এটাকে আল্লাহ রেখে দিয়েছেন তার যথাস্থানে। যে ওহী পাওয়ার পরও এই পৃথিবীতে মানুষের যে দুর্বলতা থাকে, সেই দুর্বলতার বিষয়টা মানে যথাস্থানে আল্লাহ দেখিয়েছেন। এখানে কি বলছেন? ইন কাদাত, সে তো হয়ে যেত এমন, দিয়েছিল প্রায় এরকম, লা তুবদি বিহি, প্রকাশ করে দিয়েছিল প্রায় সেই ব্যাপারটা, যে ওটা তার সন্তান, এটা প্রায় প্রকাশ করেই দিয়েছিল। লাউলা আন রবাতনা আলা কলবিহা, যদি না আমরা একটা দৃঢ়তা দিয়ে রাখতাম, আলা কলবিহা, তার অন্তরের উপর। তাহলে আল্লাহ বলছেন যে আমরা যদি একটা দৃঢ়তা তার অন্তরের উপর দিয়ে না রাখতাম, তাহলে সে তো প্রকাশ করেই দিয়েছিল। এখন আমরা একটু ভেবে দেখি, এই অদৃশ্যের এই যে ব্যবস্থাপনা, এইটা বিশ্বাস করার নামই হলো গায়েবে বিশ্বাস করা। তাহলে আমরাও চাই আল্লাহর কাছে, আমরা আশা করি, এগুলো তো আমরা এমনি এমনি পড়ছি না, আমরা তো আশা করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের অন্তরে এইরকম দৃঢ়তা দেখ। কারণ আমাদের তো ভয়, দুশ্চিন্তা, উৎকণ্ঠা
কোরআন পড়তে গিয়ে আমরা দেখছি এগুলো আমাদেরকে চেপে ধরে। নানান ভয়, নানান দুশ্চিন্তা, নানা উৎকণ্ঠা আমাদের পৃথিবীর জীবনের এটা একটা অংশ। আর এদিকে আল্লাহ বলছেন যে আল্লাহর কথা, আল্লাহর আয়াত যারা বিশ্বাস আনবে, আল্লাহর কথা অনুযায়ী যারা চলবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহর কথা যারা অনুসরণ করবে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনার যারা অনুসরণ করবে, তার কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। এটা কেমন বাস্তবতা! এই বাস্তবতাটা আমরা দেখতে চাই। আমরা আল্লাহর কাছে কিন্তু প্রার্থনা করি এই বিষয়ে, যেন আল্লাহ আমাদেরকে এই বাস্তবতার মুখোমুখি করেন, যে আমাদেরও ভয় থাকবে না, আমাদেরও দুশ্চিন্তা থাকবে না। এই কেমন জীবন হতে পারে! অথচ আমরা এই পৃথিবীতে ভয় এবং দুশ্চিন্তাই আমাদের সার্বক্ষণিক সঙ্গী। যেমনটা হয়েছিল মুসার মার, সে সন্তানকে জলাশয়ে ভাসিয়ে দিয়েছে আল্লাহর ওহী অনুযায়ী। এখন তার আর বাদ মানছে না। আল্লাহ বলছেন এদিকে, এখানে যেহেতু সে বিশ্বাস রেখেছিল, যেহেতু মুসার মা একজন বিশ্বাস রেখেছিলেন, তিনি হ্যাঁ, তাকে আল্লাহই রক্ষা করেছেন। কি বলছে, যে সে তো প্রকাশ করেই দিয়েছিল, যদি না আমরা তার অন্তরে একটা দৃঢ়তা দিয়ে না রাখতাম, লেতাকুনা মিনাল মুমিনিন, যেন সে হয়ে থাকতে পারে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর কথায় গ্রাহ্যকারীদের অন্তর্ভুক্ত। তা আল্লাহ একটা ওহী করেছেন, সেটা সে পালন করেছে, তার মানে সে অবশ্যই তাকে বিশ্বাস করতে হয়েছে। আল্লাহর কথায়, আল্লাহর দেওয়া ইনফরমেশনে বিশ্বাস করতে হয়েছে, এবং সে যেন বিশ্বাসীর মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে, এজন্য আল্লাহ তার অন্তরের দৃঢ়তা তৈরি করে দিয়েছিলেন। নতুবা তার যে বিচলিত অবস্থা হয়ে গেছিল, সে সেটা প্রকাশ করেই দিত। আমরা আমরা আল্লাহর কাছে এরকম বিশ্বাসী হয়ে থাকার জন্য অন্তরে যে পরিমাণ দৃঢ়তার প্রয়োজন, সেই দৃঢ়তা তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। ওয়াকালাত লি উখতিহি, আর মুসার মা বলেছিল মুসার বোনের প্রতি, তার বোনকে বলল, কুসিহে, পিছন পিছন যাও ওর, পেছন পেছন যাও ওর। বাসুরাত বিহি, এবং তখন সে দেখলো, তার ওই এই ঘটনাটাকে দেখলো, আন জুনুবিন, পেছন থেকে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং ওই ফেরাউনি বর্গরা এই ব্যাপারটা টের পেল না। অর্থাৎ কেউই এই বিষয়টা টের পেল না যে একজন পেছন থেকে দেখতেছে ঘটনা। ওয়াহাররামনা আলাইহে, এবং আমরা নিষিদ্ধ করে রেখেছিলাম তার ক্ষেত্রে, অর্থাৎ মুসার ক্ষেত্রে আমরাই নিষিদ্ধ করে রেখেছিলাম, আল মারা দেয়া মিন কাবলু, অর্থাৎ ওই ভাসিয়ে দেওয়ার সময় থেকেই আল্লাহ মুসার প্রতি এইটা নিষিদ্ধ করে রেখেছিলেন, যে সে অন্য কারো দুধ পান করবে না। এটাও একটা অদৃশ্যের ব্যবস্থাপনা। বাচ্চা শিশু, দুগ্ধপোষ্য শিশু, সে কিন্তু যে কোনো মায়েরই মানে ব্রেস্ট ফিডিং করার মাধ্যমে যে কোনো মায়েরটাই খাওয়ার কথা, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে রেখেছিলেন সে কারোটাই খাবে না। ফাকালাত, তখন সেই বোন বলে উঠল, হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে কি জানাবো, আলা আহলে বাইতিন, এমন এক ঘরবাসীর ব্যাপারে, এমন এক ঘরের অধিবাসীর ব্যাপারে তোমাদেরকে কি বলবো। অর্থাৎ সেই মেয়ে বলছে, সেই বোন বলছে গিয়ে ফেরাউনি লোকদের কাছে, যে তোমাদেরকে কি বলবো এমন এক ঘরের ব্যাপারে, ইয়াকফুলুনাহু, যে কিনা এর কফিল হতে পারবে, মানে তাকে লালন পালন করতে পারবে, পোষণ করতে পারবে, পোষ্য হিসাবে নিতে পারবে। ইয়াকফুলুনাহু লাকুম, তোমাদের জন্য, তো তোমাদের জন্য ওকে পোষ্য হিসাবে নিতে পারে। ওয়াহুম লাহু নাসিহুন, এবং সে তার প্রতি কল্যাণকামী হবে, অর্থাৎ ওর ভালোই চাবে। আর রদাদনাহু
ইলা উম্মিহি, এবং এইভাবে তাকে ফিরিয়ে দিলাম তার মায়ের কাছে। কাই তাকাররা আইনুহা, যেন প্রশান্তি পায় তার চোখ, প্রশান্তি পায় তার চোখ। তাহলে তার মায়ের কাছে এইভাবে আল্লাহ, আল্লাহ যে ওয়াদা করেছিলেন তার মায়ের কাছে, আল্লাহর ওয়াদা তো সত্য। তা আল্লাহ তাৎক্ষণিকভাবে তার ওয়াদা ওই সময়ই মুসার মায়ের কাছে সত্য করে দেখিয়ে দিলেন, এবং এইভাবে তাকে ফিরিয়ে দিলেন তার মায়ের কাছে, যেন প্রশান্তি পায় তার চোখ। ওয়ালা তাহজানা, এবং সে যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়ে। ওয়ালে তালামা, এবং সে যেন জেনে নেয়, সে যেন এটা তার জ্ঞানের মধ্যে নিতে পারে, অর্থাৎ মুসার মা যেন এটা জ্ঞানের মধ্যে নিতে পারে। আন্না ওয়াদ আল্লাহে হাক্কুন, যে আল্লাহর ওয়াদা সেটাই একমাত্র বাস্তব। আল্লাহ যেটা ওয়াদা করেন ওইটাই বাস্তব, এর ব্যতিক্রম কখনো হয় না। সে যেন জানতে পারে যে আল্লাহর ওয়াদাই বাস্তব, আল্লাহর ওয়াদাই সত্য। ওয়ালা কিন্না আকসারা হুম লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশই, ওদের অধিকাংশ মানে মানুষের অধিকাংশই এই ব্যাপারটা তাদের জ্ঞানে নিতেই পারে না। তাহলে একটা কথা শোনা এবং সেটাকে তার জ্ঞান করা, জানার আয়ত্তের ভিতরে নেওয়া, এই ব্যাপারটা ভিন্ন। তা আল্লাহর ওয়াদা সত্য, এটা আমরা সবাই শুনেছি, কিন্তু আল্লাহর ওয়াদা আসলেই সত্য এটা জ্ঞানে নিতে পারে না মানুষের অধিকাংশই। আল্লাহ বলেছেন, আমি বলি নাই কিন্তু। মানুষের অধিকাংশই আল্লাহর ওয়াদা যে সত্য এটা তার জ্ঞানের আওতার মধ্যে নিতে পারে না। লা ইয়ালামু, সে জানেই না, অধিকাংশ এটা জানে না। জানে না মানে কি, শুনে নাই তা কিন্তু না, শুনেছে কিন্তু জ্ঞানের আওতায় সে নিশ্চিতভাবে নিতে পারে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, এরপর যখন মূসা পৌঁছলো তার শক্তিমত্তার বয়সে, ওয়াস্তাওয়া, এবং মানে তার ব্যাপারটা সে সে তখন হলো আর কি, তার লালন পালন কমপ্লিট। এখানে লিখছে যে লালন পালন কমপ্লিট, ওয়াস্তাওয়া মানে সে উঠলো আর কি, সে একটা রেইজড আপ, তখন সে উঠলো। ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান, আল্লাহ বলছেন যে আমরা তাকে দিলাম তখন করণীয় জ্ঞানের বুঝ এবং জ্ঞান, মানে করণীয় বুঝ, কি করতে হবে সেই বুঝ দিলাম। হুকমান, হুকমান অর্থাৎ বুঝ দিলেন আল্লাহ, এবং ইলমান, এবং জ্ঞান দিলেন আল্লাহ। তাহলে মূসাকে তার মানে কার্যকর্মক্ষম বয়স, যৌবন বয়স, বা মানে তার শক্তিমত্তার যে বয়স, যখন তার শারীরিক শক্তিটা মোটামুটি একটা ম্যাচুরিটিতে পৌঁছেছে, সেই বয়সটাতে এসে যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন যে তখন তাকে আমরা হুকমান, করণীয় জ্ঞানের বুঝ, করণীয় বুঝ দিলাম, এবং ইলমান অর্থাৎ জ্ঞান দিলাম। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, তাহলে দেখা যাচ্ছে যে মোহসেন অর্থাৎ কর্তব্য পরায়ণ। তাহলে মূসা তখন অলরেডি আল্লাহর কাছে কর্তব্য পরায়ণ অবস্থায় চলে গেছেন। মোহসেন যারা, যারা কর্তব্য পরায়ণ, আল্লাহর কথায়, আল্লাহর আদেশ অনুযায়ী যারা কর্তব্য পরায়ণ, সেই কর্তব্য পরায়ণদেরকে আমরা এইভাবেই প্রতিফল দিয়ে থাকি। অর্থাৎ কর্তব্য পরায়ণদেরকে আল্লাহ বুঝও দেন, জ্ঞানও দেন। ওয়া দাখালা আল মাদিনাতা, তো ঢুকলো সে, অর্থাৎ মূসা প্রবেশ করলো সেই শহরে, আলা হিনিন, এমন এক সময়ে, গাফলাতিম মিন আহলিহা, যে সময়ে সেই শহরের অধিবাসীরা একে অপরের ব্যাপারে মানে একটা গাফেল অবস্থায় আছে, অর্থাৎ অসতর্ক অবস্থায় আছে, বা একে অপর কে কি করছে এটা কেউ দেখছে না।
কেউ কারো দিকে খুব একটা লক্ষ্য করছে না যে কে কি করছে। এমন একটা সময় এসে মুসা শহরে ঢুকলো। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনে, এবং সেখানে সে এসে পেল দুইটি ব্যক্তিকে। ইয়াকতাতিলান, যারা পরস্পর বিবাদমান, ঝগড়ারত অবস্থায় ছিল, মারামারি করছে, পরস্পর মারামারি করছে। হাযা মিন শিয়াতিহি, হাযা মিন শিয়াতিহি, এই 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 যে একজন, সে ছিল তার গোষ্ঠীর। ওয়া হাযা মিন আদুইহি, এবং ওই যে অপরজন, সে ছিল তার শত্রু গোষ্ঠীর। তাহলে এই জায়গায় আল্লাহ একটা ঘটনা বলছেন, সেই ঘটনাটা যেন এমন, মানে এই যে ঘটনাটা আমরা শুনছি, সেই মুসার মা তাকে ভাসিয়ে দিলেন, এই ঘটনাটা আমাদেরকে এমন ভাবে দেখতে হবে যেন আমাদের চোখের সামনে ঘটছে। আমার কাছে আমি যখন পড়ি তখন এই ঘটনাটাকে আমি চোখের সামনে ঘটমান অবস্থায় কল্পনা করতে পারি, এই পুরা সিনারিওটা। তাহলে একটা মারামারি লাগছে দুইজন মানুষের মধ্যে, রাস্তায় মুসা বের হয়েছেন এমন এক সময় যে শহরের লোকজন কেউ কারো প্রতি মানে লক্ষ্য করছে না। দুজন লোক মারামারি করছে, তার মধ্যে একজন হচ্ছে তার গোষ্ঠীর লোক, আর একজন হচ্ছে তার শত্রু গোষ্ঠীর লোক, অর্থাৎ ফিরআউনী গোষ্ঠীর লোক। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি, তাহলে তখন তার সাহায্য চাইলো, তখন তার কাছে সাহায্য প্রার্থনা করলো যে ছিল তার গোষ্ঠীর লোক। আলাল্লাযী মিন আদুইহি, বিপরীতে সেই লোকের যে ছিল শত্রু গোষ্ঠীর। তাহলে যে তার গোষ্ঠীর ছিল সেই গোষ্ঠীর লোক মুসার কাছে সাহায্য চাইলো, যে ছিল তার বিপরীতে শত্রু গোষ্ঠীর, তার বিপরীতে সাহায্য চাইলো। ফা ওয়াকাযাহু মূসা, পরবর্তীতে একটা ঘুষি মারলো মুসা তাকে। ফাকাদা আলাইহি, এবং সেই ঘুষিটাই তার জন্য, মানে ঘুষিটাই তার জন্য যথেষ্ট হয়ে গেল, অর্থাৎ তার এই ইহকাল সাঙ্গ হয়ে গেল। তার এক ঘুষি খেয়ে লোক মারা গেল। কলা, মুসা বলে উঠল, হাজা মিন আমালি শায়তান, আরে এটা তো এক শয়তানের কাজ হয়ে গেল, কাজটা তো শয়তানের হলো। ইন্নাহু আদুউন মুদিল্লুম মুবিন, তাহলে এখানে আমরা শয়তানের পরিচয়টাও পেয়ে যাচ্ছি। পাশাপাশি মূসা বলছেন এই কথা, যেহেতু তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে বুঝ দেওয়া হয়েছে। মূসা একটা ঘুষি মারলেন এক ব্যক্তিকে, এবং ঘুষি মারার সাথে সাথে বলছেন যে ঘুষি মারাতে যখন লোকটা মারা গেল, এক ঘুষিতেই সাঙ্গ হয়ে গেল তার ভবলীলা। এখন মূসা বলছে যে আরে এটা তো শয়তানের কাজ হলো। ইন্নাহু আদুউন, নিশ্চয়ই সে তো শত্রু। মুদিল্লুন, সে বিভ্রান্ত সৃষ্টিকারী, মানে কি পথ থেকে সরিয়ে দেওয়ার কর্তৃপক্ষ, মুবিন, দৃশ্যমান ভাবে। তাহলে নিশ্চিত ভাবেই সে শত্রু এবং প্রকাশ্য দৃশ্যমান বিভ্রান্তকারী। কলা মুসা, হ্যাঁ কি কি বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ আল্লাহ দিয়েছেন তাকে, এই জ্ঞান তো আল্লাহ দিয়েছেন তাকে, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন। শয়তান বিভ্রান্ত করতে পারে, এইভাবে উত্তেজিত করে দিতে পারে। তো ব্যাপারটা হয়েছে কি, একটা ঘুষিতে মানুষ মারা যায় কি কখনো? এটা খুব রেয়ার একটা ব্যাপার। তো ঘুষিতে মারা গিয়েছে, তার মানে হচ্ছে তাকেও শয়তান উত্তেজিত করে দিয়েছিল। এবং আমরা পড়েছি সূরা হজে, আমরা পড়ে এসেছি, কিন্তু কোন নবী রাসূল এমন নাই, তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা যখন বহিঃপ্রকাশ ঘটে তখন শয়তান তাতে কিছু না কিছু ঘটাইয়া ঢুকাইয়া দেয়। মানে এর ব্যতিক্রম কখনোই ঘটে না। রাসূলদের ব্যক্তিগত প্রকাশ, এই জন্যই কিন্তু, মানে এটা কিন্তু খুব একটা সতর্কতার সাথে দেখার মতো একটা বিষয়।
রাসূলেরা যখনই কোনো ব্যক্তিগত প্রকাশ ঘটান তার মধ্যে শয়তান কিছু না কিছু ঢুকায় দেয়। এটা সব রাসূলকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন এই বিষয়টা। আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকেও আল্লাহ কিন্তু সতর্ক করছেন, সূরা হাজের আয়াতই সেটার প্রমাণ। কলা হাজা মিন আমালি শয়তান, তো মুসা বলল যে আরে এটা তো কাজ হয়েছে শয়তানের, এটা শয়তানের কাজগুলো থেকে, শয়তানের কাজের মধ্য থেকে একটি। ইন্নাহু আদুউম মুবদি মুদিল্লুম মুবিন, সে তো নিশ্চয়ই শত্রু, সে তো নিশ্চিত শত্রু এবং বিভ্রান্ত সৃষ্টিকারী। কলা রব্বি ইন্নি জলামতু নাফসি, তাহলে এখন মুসা একেবারে আহ, ক্ষমা চাচ্ছেন যে প্রভু, ইন্নি জলামতু নফসি, আমি আমার সর্বনাশ করেছি, আমার নিজ সত্তার সর্বনাশ করেছি। ফাগফিরলি, তাহলে আমাকে ক্ষমা করে দিন। ফাগফারা লাহু, তাৎক্ষণিকভাবে তিনি ক্ষমা করে দিলেন তাকে। এখানে একটি জিনিস যে আচ্ছা, আমরা আমাদের এই সমাজে কেউ যদি কাউকে মানে কেউ যদি কাউকে হত্যা করে কোনো ঘটনায় পড়ে, তাহলে সে কি করবে? হয় সে হয় সে পালিয়ে যাবে, অথবা সে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে। তা আমরা অনেক সময় দেখি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। তো এইখানে মূসা, এই যে কর্তৃপক্ষ তার ফেরাউন নয়, মূসাও কিন্তু আত্মসমর্পণ করলো, তাৎক্ষণিকভাবে আত্মসমর্পণ করলো, কিন্তু কার কাছে? আত্মসমর্পণ করলো তার প্রভুর কাছে। এবং দেখা যাচ্ছে যে প্রভু তাকে ক্ষমা করে দিয়েছেন। ফাগফারা লাহু, প্রভু তাকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, কারণ তিনি তিনি তো ক্ষমাশীল দয়াময়, তিনি ক্ষমা করে দিয়েছেন কারণ তিনি ক্ষমাশীল দয়াময়। কলা রব্বি বিমা আনআমতা আলাইয়া, মুসা বলছেন যে প্রভু, যেহেতু আপনি মানে করুণা করেছেন আমার প্রতি, আপনি যেহেতু করুণা করেছেন আমার প্রতি, তার মানে মুসাকে যে ক্ষমা করেছে আল্লাহ বা প্রভু, যার রব যেটাই বলি না কেন, মুসাকে যে তিনি ক্ষমা করেছেন, এই বিষয়টা মুসাও বুঝতে পেরেছেন, মুসাও এটা নোটিস করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো মুসা বলছেন যে হে প্রভু, হে আমার প্রভু, আপনি যে আমাকে, আমার প্রতি যে করুণাটা করলেন, ফালান আকুনা জহেরান, তাহলে আমি আর হব না সাহায্যকারী, লিল মুজরিমিন, যারা অপরাধী তাদের। তাহলে যারা অপরাধী তাদের আর সাহায্যকারী মোটেই আমি আর হচ্ছি না, আমি আর হব না, আপনি যেহেতু আমাকে করুণা করলেন। দেখেন, তো মুসা একটা কথা বললো মুখ দিয়া, মুসার কি অবস্থা হয় তারপরে এটা দেখেন। আসবাহা ফিল মাদিনাতে, তো পরের দিন সকালে ওই শহরে সে আসলো। ইফান ইয়াতারাক্কাবু, হ্যাঁ একেবারে ভয়ে ইতিউতি দেখতে দেখতে, ভয়ে শঙ্কিত অবস্থায় সে এসে উপস্থিত হলো পরের দিন সকালবেলা শহরে। ফা ইজাল্লাজি ইস্তানসারাহু, তাহলে সহসাই হলো কি, যে যাকে সে সাহায্য করেছিল, বিল আমসে গতকাল, গতকাল যাকে সে সাহায্য করেছিল, ইয়াস্তাসরিখুহু, ডাকছে আবারও তাকে। কল আলাহু মূসা, তো বলল তাকে মূসা, ইন্নাকা লা গাওয়িয়ুন মুবিন, তুমি তো এক প্রচন্ড বিভ্রান্ত ব্যক্তি, দেখাই যাচ্ছে দৃশ্যমান ভাবে তুমি একটা বিভ্রান্ত ব্যক্তি। তাহলে মূসা তার মাথায়, মানে সেই যে প্রার্থনাটা সে করেছে, সেই প্রার্থনার রেশটা তার মাথায় দেখা যাচ্ছে, যে সে কিন্তু সেই ব্যক্তিকে, যার কথায় সে ঘুষিটা মেরেছিল, সেই ব্যক্তিকে সে এখন বলছে যে তুমি একটা বিভ্রান্ত ব্যক্তি। ফালাম্মা আন আরাদা
আইয়াবতিসা বিল্লাজি হুয়া আদুউন লাহুমা। এরপরও এরপরও যখন সে চাইলো, অর্থাৎ মূসা আবারও চাইলো, আইয়াবতিসা যেহেতু সে আবারও আঘাত করবে, হামলা করবে, আবারও সে হামলা করবে, বিল্লাজি হুয়া আদুউন লাহুমা, তার উপর যে ছিল এই দুজনেরই শত্রু, দুজনেরই শত্রু। অর্থাৎ সেইখানে একজন তো ছিল মুসার গোষ্ঠীর লোক, আরেকজন ছিল তার শত্রু গোষ্ঠীর লোক আগের দিন। এখানেও এই এই পরের দিন সকালেও যে ঘটনাটা, সেটার মধ্যেও একই, সে আগের ব্যক্তি ঝগড়ারত আরেক ওই বিপরীত মানে শত্রু গোষ্ঠীর লোকের সাথে, অর্থাৎ ফেরাউনি গোষ্ঠীর আরেক লোকের সাথে সে ঝগড়া বিবাদমান অবস্থায় রয়েছে, মুসাকে আবার ডাকছে। তো মুসা প্রথমে বলছে যে তুমি তো একটা বিভ্রান্ত ব্যক্তি নিশ্চিত। তারপরেও যখন কথায় কথায় মুসা চাইলো যে সে আবারও আক্রমণ করবে তাকে, যে দুজনের শত্রু, কলা, তখন সে বলে উঠল, ইয়া মূসা, ওহে মূসা, আতুরিদু আতুরিদু আন তাকতুলানি, তুমি কি চাইছো যে আমাকেও মেরে ফেলবে? ওহে মূসা, তুমি কি চাইছো যে আমাকেও মেরে ফেলবে? কামা কতালতা নাফসান বিল আমসে, যেভাবে তুমি হত্যা করেছো একজনকে গতকাল। ইনতুরিদু, তুমি কি এটাই চাও? ইল্লা, এছাড়া আর কিছুই নয় যে, আন তাকুনা জাব্বারান, তুমি হয়ে উঠবে স্বৈরাচার, ফিল আরদে, এই জমিনে বা এই এলাকায় তুমিও একজন স্বৈরাচার হয়ে উঠবে, এটাই কি চাও? ওয়ামা তুরিদু, আর চাচ্ছ নাকি, আন তাকুনা মিনাল মুসলিহিন, যে একজন সংস্কারকামী সংশোধনকামী লোক হয়ে উঠতে চাও না তুমি? তুমি কি চাও তুমিও একজন স্বৈরাচার হয়ে উঠবে? ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, তখন আসলো একজন ব্যক্তি শহরের উপকণ্ঠ থেকে, শহরের দূর প্রান্ত থেকে, অর্থাৎ সাব আর্ব যেটাকে বলে, শহরের পেরিফেরি, ফ্রিঞ্জ জোন যেটা, শহর এবং গ্রামের যেটা সংযোগ স্থল, সেই দূর প্রান্ত থেকে একজন লোক আসলো, দৌড়াতে দৌড়াতে। তো দৌড়ে একজন লোক এসে উপস্থিত হলো শহরের উপকণ্ঠ থেকে। কলা, বলল সে, ইয়া মূসা, ওহে মূসা, ইন্নাল মালা, নিশ্চয় ওই যে কর্তা ব্যক্তিরা, হ্যাঁ, ইন্নাল মালা, কর্তা ব্যক্তিরা বা ওই সভাসদেরা, সর্দার ব্যক্তিরা, ইয়া আতামিরুনা বিকা, পরামর্শ করছে তোমার ব্যাপারে, লে ইয়াকতুলুকা, যেন হত্যা করতে পারে, তোমাকে হত্যা করার জন্য তারা পরামর্শ করেছে। ফাখরুজ, তাহলে তুমি বেরিয়ে যাও, ইন্নি লাকা মিনান নাসিহিন, আমি তোমার জন্য কল্যাণকামীদের একজন, হিতাকাঙ্ক্ষীদের একজন, আমি তোমার জন্য হিতাকাঙ্ক্ষীদের একজন। খরাজা মিনহা, তারপর সে বেরিয়ে পড়লো সেখান থেকে। খ ইফান ইয়াতারাক্কাবু, একেবারে ভয়ে এবং শঙ্কায়, ভয়ে এবং শঙ্কায় সে ওখান থেকে বেরিয়ে গেল। কলা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, সে বলতে লাগলো যে হে আমার প্রভু, আপনি উদ্ধার করুন আমাকে, আপনি উদ্ধার করুন আমাকে এই জালেম গোষ্ঠীর হাত থেকে, এই ভুলে ভরা জাতির কবল থেকে আপনি আমাকে রক্ষা করুন। তো মুসা আলাইহিস সালামের জীবন জীবন ঘটনার এই যে মোড়গুলো হচ্ছে, অর্থাৎ আহ জন্মের পরেই তাকে মৃত্যুর আশঙ্কা নিয়ে তার মা পানিতে ভাসিয়ে দিয়েছেন, সেখানে যেখানে তার জবাই হয়ে মরার কথা,
যে বনি ইসরায়েলের শিশু হিসাবে, শিশু ছেলে পুত্র হিসাবে, মানে ছেলে শিশু হিসাবে তার মার জবাই হয়ে মারা যাওয়ার কথা, সেখানে আল্লাহর ব্যবস্থাপনায় সে ফেরাউনেরই ঘরে, তারই শত্রুর ঘরে সে বড় হয়ে উঠল। এবং যখন বড় হয়ে গেল, তাকে আল্লাহই তাকে জ্ঞান এবং বুঝ বুঝ এবং জ্ঞান দিলেন, অর্থাৎ হুকুম, হিকমা। তো হিকমা শব্দটা নিয়ে কোরআনে মানে প্রচলনে খুব ডিবেট রয়েছে যে হিকমা নাকি হাদিস। তো এটা সবাই বলে থাকেন হিকমা হলো হাদিস। তো আমরা কোরআন খুঁজে হিকমা বা হাকামা শব্দটি যেখান থেকে যেভাবে আমরা আছে সেটা আমরা অনুসন্ধান করে দেখেছি যে এটা আসলে করণীয় বুঝ, অর্থাৎ কি করতে হবে সেই বুঝটা, এবং সেটা ওই আল্লাহর কথাগুলোর মধ্য থেকেই। আল্লাহ কোরআনের আয়াতকেই হিকমা বলেছেন, কোরআনের আয়াতগুলো থেকে কিছু কিছু অংশকে আল্লাহ হিকমা বলেছেন। তো এইখানে আহ কিতাব যেমন আছে, আল্লাহর বিধিবিধান যেমন আছে, তেমনি এই করণীয় বুঝগুলাও কিন্তু আছে, যে কেন কোনটা কি কারণে করতে হবে ইত্যাদি, এই বুঝগুলাও কিন্তু আছে। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন তিনি শক্তিমত্তার বয়সে, অর্থাৎ যখন তার একটা ইয়ং বয়সে তখন তিনি পৌঁছলেন, তখনই তাকে বুঝ এবং জ্ঞান দিয়ে দিয়েছিলেন। এবং তাতেই তিনি কিন্তু সতর্ক ছিলেন। সতর্ক হওয়ার পরেও তার দ্বারা একটি ভুল যখন হয়ে গেল, একেবারে রীতিমতো হত্যার মতো একটা বড় সড়ো দোষ যখন হয়ে গেল, তখন কিন্তু তিনি সেই এটা যে শয়তানের কাজ সেটা একদিকে যেমন শনাক্ত করতে পেরেছিলেন, দ্বিতীয়ত তিনি যে ক্ষমা চাওয়া বা পরিতাপ করা বা মানে অনুশোচনা করার যে বিষয়টি, সেটি কিন্তু তিনি আল্লাহর কাছেই করেছেন, তার প্রভুর কাছে করেছেন, এবং তাতে প্রভুও কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু মানুষ হিসাবে মুসার যে দুর্বলতা, সেটিও আমরা এখানে কিন্তু দেখি হযরত মুসা আলাইহিস সালাম। সেটা হচ্ছে তিনি যে শপথ করলেন যে প্রভু আপনি আমাকে যেহেতু করুণা করেছেন, আমি আর অপরাধীদের সাহায্যকারী হব না। তো পরের দিন সকালে যখন একই ঘটনা রিপিট হতে লাগলো, হ্যাঁ, তিনি একটি হত্যার অভিযোগ তার মাথায় ঝুলছে, তিনি আবারও সেই বাকবিতণ্ডায় যেখানে হচ্ছিল দুটি লোকের মাঝে, আবারও তিনি সেখানে নিজেকে ইনভলভ করে ফেলতে যাচ্ছিলেন, এবং আবারও তিনি উদ্যত হলেন যে তিনি আঘাতটা করবেন। এমন সময়ে সেই লোককে দিয়ে আল্লাহ কথা বলিয়ে তাকে মানে উদ্ধার করার ব্যবস্থা করেন, এবং শেষ সময় দেখা গেল যে শহরের উপকণ্ঠ থেকে আরেকজন লোক দৌড়ে এসে মূসাকে সাবধান করে দিলেন এবং পালানোর জন্য বললেন। তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পাই যে আল্লাহর ব্যবস্থাপনা, একজন ব্যক্তিকে তিনি বার্তাবাহক করবেন বলে কিভাবে তার জীবনের প্রতি পদে পদে তাকে গড়ে তুলেছেন আল্লাহ। আমরাও চাই এই বিষয়গুলো এই বিষয়গুলো আমরাও চাই আল্লাহ যেন আমাদের জীবন যতটুকু আমরা পার করে এসেছি, জীবনের যে যেখানে কোরআনের সম্মুখীন আল্লাহ করে দিয়েছেন, আমরা চাই আল্লাহ যেন আমাদের জীবনটাকে আল্লাহ এইভাবে গড়ে দেন, যেরকমটা গুহাবাসীরাও কিন্তু চেয়েছিল। আমরা সূরা 18-তে দেখেছি যে তারা যখন গুহার সামনে উপস্থিত হয়েছিল, তখন তাদের এই প্রার্থনাটা কেমন ছিল, এটা কিন্তু, বা তাদের মনোভাবটা কেমন ছিল, এটা কিন্তু আমরা দেখে এসেছি। আমরা একটু সেই জায়গাটা এক নজর একটু দেখে আসবো। সূরা কাহাফ আয়াত 10, ইজ আওয়াল ফিতিয়াতু। যেহেতু আমরা এই আয়াতটি পড়ছি এই কারণে যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যখন থেকে শুরু হয়েছে তখন এই নামটি দেওয়া যে গুহাবাসী। তো পড়ছি আমি আয়াতটি, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাহাফের আয়াত 10, ইজ আওয়াল ফিতিয়াতু, যখন এলো কয়েকজন যুবক, ইলাল কাহাফে, সেই গুহার দিকে, ফাকলু, তখন তারা প্রার্থনা করলো, রব্বানা,
আতিনা মিন লাদুনকা রহমাতান, হে প্রভু দিন আমাদেরকে একান্ত আপনার পক্ষ থেকে করুণা, ওয়া হাইয়ে লানা মিন আমরিনা রসাদা, আর গুছিয়ে দিন আমাদেরকে, ঠিক করে দিন আমাদের জন্য আপনি। তাহলে আমাদের জন্য আপনি ঠিক করে দেন আমাদের ব্যাপারে কোনটা করলে সবচেয়ে সঠিক হবে। তা আমাদের জন্য কোনটা করলে সবচেয়ে সঠিক হবে। আমরা একই রকম প্রার্থনা কিন্তু হযরত ইব্রাহিমের কাছেও দেখি আমরা, আরিনা মানাসিকানা, যেই নবীকে নবীকে আল্লাহ বলেছেন মানুষের জন্য ইমাম বানিয়েছেন, সেই নবী যখন আল্লাহর কাছে প্রার্থনা করছেন তখন প্রার্থনা করছেন যে কিভাবে কি করতে হবে আমাদেরকে দেখায় দেন, কোন পদ্ধতিতে কি করব সব আমাদেরকে দেখিয়ে দিন। তো এইখানে এসে আমরা আজকের পড়া আমাদের আমাদের সূরা কাসাসের আমরা 21 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। 21 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। এখানে এসে আমরা আমাদের পড়া থামাবো এবং আল্লাহর কাছে প্রার্থনা করবো একইভাবে। আমরা যে এই যে অদৃশ্যের যে পরিচালনা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তিনিও যেন আমাদেরকে এইভাবে অদৃশ্য হতে পরিচালনা করেন এবং আমাদের জন্য কোনটা সঠিক হবে সেইটা যেন তিনি আমাদেরকে দেখিয়ে দেন, ঠিকঠাক করে দেন তিনি নিজেই। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকের পড়া এ পর্যন্ত।